বিগত ১৬ বছরের দুর্নীতি ও অর্থনৈতিক অনিয়মের ফিরিস্তি তুলে ধরতে গঠিত কমিটি শ্বেতপত্র জমা দিয়েছে। প্রাথমিকভাবে মূল ২৯টি প্রকল্প থেকে ৭টির ঠিকুজি খতিয়ে দেখার কাজে হাত দেয় শ্বেতপত্র কমিটি। এতে অন্তত ২ লাখ কোটি টাকা অতিরিক্ত ব্যয় হয়েছে বলে তথ্য পেয়েছে কমিটি। এর বাইরে বার্ষিক উন্নয়ন বাজেট এডিপির ২৩ থেকে ৪০% পর্যন্ত অপচয় হয় বলে প্রাথমিকভাবে তথ্য পেয়েছে কমিটি। এছাড়া পৌনে ৩ লাখ কোটি টাকা পাচার হয়েছে বলে উঠে এসেছে শ্বেতপত্র কমিটির অনুসন্ধানে। স্বৈরাচার সরকারের রেখে যাওয়া ১৮ লাখ কোটি টাকার ঋণ, পাচার হওয়া অর্থ উদ্ধার, জ্বালানি খাতের বিপুল দায়দেনা পরিশোধ ও দেশি বিদেশি বিনিয়োগ নিশ্চিত করা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এরা কিন্তু সবচেয়ে ভালো লয়ার নিয়োগ করবে, পৃথিবীর বেস্ট লয়ার নিয়োগ করবে, আপনার অডিট ফার্ম ওদের লয়ারকে নিয়োগ করবে নিজেকে ডিফেন্ড করার জন্য। সুতরাং বাংলাদেশে কিন্তু ওইগুলা মনে রেখেই আপনার কর্মপরিকল্পনা সাজাতে হবে। আপনার ধরেন যে আমি ওই বেস্ট লয়ারের সাথে আপনার ফাইট করার মতো আমার কর্মপরিকল্পনা আছে কিনা, আমার নিয়োগটাও কিন্তু ওরকম হতে হবে। তার মানে আমাকেও বেস্ট লয়ার নিয়োগ করতে হবে, বেস্ট অডিট ফার্ম নিয়োগ করতে হবে, না হলে কিন্তু আমি পারবো না আসলে। তা সেই জায়গাটা মনে রাখতে হবে। তার মানে কয়েকটা জিনিস আছে। একটা হচ্ছে ওই কান্ট্রির সাথে আমাদের একটা যোগাযোগ বৃদ্ধি করা, যেটা আমরা ইউকের সাথে অলরেডি শুরু করেছি। আমি মনে করি সিঙ্গাপুরের সাথে শুরু হয়েছে, অন্যান্য কান্ট্রির সাথে শুরু হবে। সেখানে জানানো যে এটা কিন্তু আপনাদেরও মোরাল দায়িত্ব আপনাদের, তাই না? আপনারাও অনেক বড় বড় কথা বলেন, স্ট্যান্ডার্ড রাখেন, সুতরাং এখানে আপনাদের একটা দায়িত্ব আছে। প্লাস আমাদেরকে যেটা বললাম যে বেস্ট অডিট ফার্ম নিয়োগ করতে হবে, যারা প্রুভেন, যারা টাকা পয়সা উদ্ধার করতে পেরেছে। এবং এক একটা ফার্মকে এরকম ১০-১২টা ফার্ম আছে হয়তো বা ওয়ার্ল্ডে যারা এইসব কাজ করে আপনার, এবং তাদের কিন্তু ভালো রেকর্ড আছে। ওদেরকে একজনের পিছনে নিয়োগ দেয়, তাহলে হয়তো আমাদের সম্ভব উদ্ধার করা। তবে মূল্যস্ফীতির লাগাম টানা না গেলে মানুষের আকাঙ্ক্ষা পূরণ হবে না। এজন্য প্রতিযোগিতার মাধ্যমে দেশে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সম্ভব বলে মত এই বিশ্লেষকের। একটা অর্থনৈতিক তথ্য বলে যে আপনার যখন মানুষের হাতে বেশি টাকা থাকবে তখনই দ্রব্যমূল্য তৈরি হয়, মূল্যস্ফীতি তৈরি হয়। আপনার ধরেন দ্রব্যমূল্য না, মূল্যস্ফীতি তৈরি হয়। তার মানে টাকাটা যদি আপনি নিয়ে আসতে পারেন ঘরে, তাহলে কি হবে? অতিরিক্ত টাকাটা কমে যাবে, আপনার চাহিদা কমে যাবে এবং আস্তে আস্তে দ্রব্যমূল্য কমবে। এটা হচ্ছে অর্থনৈতিক শাস্ত্রের মতে আপনার বলা হয়। সেদিকে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক মনে করে যদি আপনি ইন্টারেস্ট রেট বাড়ান তাহলে কি হবে, তারল্যটা লোকজনের হাত থেকে, মার্কেট থেকে বাংলাদেশ ব্যাংকের বা ব্যাংকে চলে আসবে এবং ব্যাংক তখন এটা ইনভেস্ট করবে এবং অন্যান্য খাতে খরচ করবে। কিন্তু আমরা এখনো কিন্তু রেটগুলোর যে ইনক্রিজটা এখনো ফলাফল দেখতে পাই নাই। আপনারা ধরেন হয়তো ফলাফলটা আরও সময় লাগবে, ল্যাগ একটা থাকতে পারে, সময় লাগতে পারে। এছাড়া আমি যেটা মনে করি যে বাংলাদেশে আপনার মুদ্রা নীতির বাইরেও অন্যান্য ফ্যাক্টর আছে যেটা দ্রব্যমূল্য বা মূল্যস্ফীতিকে আপনার প্রভাবিত করে। সেই জায়গাটা আমাদের কি করণীয় সেটার বিষয়ে আমাদেরকে বাংলাদেশ ব্যাংকের বাইরেও ভাবতে হবে। আপনার ধরেন সেখানে ফিসক্যাল পলিসি বলেন বা কমার্শিয়াল পলিসি বলেন, বা যদি বলি আমি যে চাঁদাবাজি বা সিন্ডিকেট, যেটি বলি না কেন, বিভিন্ন নাম আমরা জানি। আপনাদের সিন্ডিকেট আমরা তৈরি করেছি, ওনাদেরকে আমরা সুযোগ দিয়েছি সিন্ডিকেট হওয়ার জন্য। এখন সেইখানে আমাদের কম্পিটিশন পলিসিগুলো ঠিক করতে হবে। কম্পিটিশন কমিশন আছে, ওনাদের কি কাজ আমি জানি না আসলে, ওনারা কতটুকু কম্পিটিশন বাড়াতে পেরেছে আমি জানি না। সেই জায়গাগুলো কাজ করতে হবে, ল অ্যান্ড অর্ডার কন্ডিশনটা ভালো করতে হবে। সোমবার সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শ্বেতপত্র প্রকাশ করবে কমিটি। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা।